জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় আছে এবং এই হরিরামপুর উপজেলার অন্যতম সমস্যা হচ্ছে এখানকার নদী থেকে বালু উত্তোলনের ফলে এখানকার পাড় ভেঙে যাচ্ছে। যদিও পাড়গুলোতে জিও ব্যাগ দেওয়া আছে, তারপরেও এখানে যারা বালু উত্তোলন করেন তারা বিভিন্ন বাল্কেট এনে এখানে মাটি কেটে বালু উত্তোলন করার ফলে এখানকার মানুষদের যে ঝুঁকি তৈরি হচ্ছে, আমি সেই বিষয় নিয়েই কথা বলতে চাই, একটু তাদের সঙ্গেই কথা বলতে চাই। প্রথমত হচ্ছে একটু আপনার সঙ্গে আমি কথা বলতে চাই যে কি অবস্থা, বলবেন যে এখানেই হচ্ছে নদী, মানে সমস্যাটা কি আপনাদের? সমস্যা আমাদের এখানে জিও ব্যাগ ফালানো আছে, সরকারি ব্যাগ। এখানে বলগেট, বড় বড় বলগেট ভিড়েই, ওইখানে তার কারণে জিও ব্যাগগুলো ছিঁড়ে যাচ্ছে। এখানে ড্রাইভার যায়, এখানে ওইখান থেকে বালি কাটে। আচ্ছা, জিও ব্যাগগুলো যদি ছিঁড়ে যায় পাড়ের ক্ষতি হয়, তাই তো? পাড় ভেঙে যাবে, পাড় ভেঙে গেলে আপনাদের থাকার সমস্যা হবে। এটা কতদিন ধরে এই সমস্যা? এটা সমস্যা অনেক দিন। এখানে বস্তায় ফেলছে, 8-10 বছর আগে থেকে বস্তায় ফেলতেছে, তারপরও ড্রাইভার যায়। এই কিছুদিন এই বছর, এই সামনের বছর ওইখানে ডাইভে গেছিল, ডাইভে যাওয়ার পরে আবার বস্তা ফেলছে। আমি আরো এক দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে কে আছেন একটু আপনার সঙ্গে কথা বলি। যে এখানে এই যে আপনাদের যে নদীর পাড় ভেঙে যাওয়ার একটা বিষয় আছে, যে আপনারা এখানে কত মানুষ থাকেন এই নদীর আশেপাশে? আমরা আশেপাশে অনেক লোক আছি, মানে ধরেন হাজার হানি বাড়ির উপরে আছি আমরা। এখানে নদী ভাঙার স্বাস্থ্যের জন্য আমাদের ক্ষতি হয়। আমরা ডাইনে বাইরে রয়েছি, রাস্তাঘাটে রয়েছি। এখন যদি আমাদের যদি ধরেন করা হয়, বেড়িবাদ দেওয়া হয়, করা হয়, বস্তা ফেলে যদি করা হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। বস্তা তো ফেলানো আছে, তারপরে ওখান থেকে তো বালু উঠানো হয়। জি, বালু উঠানো হয়, বালু উঠিয়ে হচ্ছে। আর যাদের দিকে কাটার যে নিয়ম আসলো, সেই নিয়ম থেকে বাইরে কাটতেছে। নিয়ম অনুযায়ী আসলে কাটা হয় না। আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু বলবেন, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। আসলে এখানে মানুষ যে বিগত দিনের নিজের বসতবাড়ি হারানোর পরেও এখানে স্থানীয়ভাবে এখন ওনারা বসবাস করতেছেন, এবং সেনাবাহিনী এবং এখানকার যে স্থানীয় যারা মানে প্রতিনিধি না, কিন্তু ওনাদের জনগণের দায়িত্বে থেকে জনগণের সুখ দুঃখের কথা ভাইবে অনেক কাজ ওনারা এখানে করেন। সেনাবাহিনীর পাশাপাশি ওনারাও এখানে নিজের টাকা খরচ করে হলেও বেড়িবাঁধ এবং জিও ব্যাগ এখানে রক্ষণাবেক্ষণ করে এবং ফেলায়। সমস্যাটা কি এখন তাহলে? সমস্যা হলো যে বালি যে কাটার যে দিক নির্দেশনা হলো যে গভীর থেকে যে নদীর মাঝখান দিয়ে যেন স্রোতটা প্রবাহিত হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু বালু উত্তোলন এবং বালু কাটার যে মানে টেন্ডার অনুযায়ী, সেই অনুযায়ী এখানে কাটা হচ্ছে না আমাদের মনে হচ্ছে, কারণ স্রোতটা আলটিমেটলি পারে চলে আসতেছে। ড্রেজিংটা যদি মাঝামাঝি এবং গভীর নদী অবস্থায় করে দেয়, তাইলে আর কারো কোনো সমস্যা হয় না। পাড়ের কাছে আসলে আপনাদের কি ঝামেলা হবে? পাড়ের কাছে আসলে পানির স্রোত যখন বেশি গতিতে আসবে, তখন অটোমেটিক এই বস্তাগুলো বালি সরে যাবে এবং বস্তাগুলো ডেবে যাবে, এবং এ জায়গার যাতে বসতবাড়ি, স্কুল, কলেজ, এখানে যারা ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা যাই আছে, এগুলো থাকবে না। কারণ গত বছরও এখানে অনেক টাকা খরচ করে এখানকার যারা স্থানীয় আছে ওনারা চেষ্টা করছে মাঝখান দিয়ে ড্রেজিং করার জন্য। গত বছর কোনো ভাঙন ছিল না, কিন্তু এবছর পানির স্রোত আপনারা নিজেরাই ক্যামেরা এখান দিয়ে দেখাইতে পারেন পানির স্রোতটা কীভাবে পারে এসে লাগতেছে। পারে এসে লাগা মানেই এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের অনুরোধ একটাই, যে ড্রেজিংটা যেন নির্দিষ্ট সীমানা যেখানে দেওয়া আছে ওখানে করা হয় এবং মাঝামাঝি বরাবর করে দেয়, যাতে পানির স্রোতটা কোনো বাদে ওদিকে হোক আর এদিকে হোক এটা যেন না হয়। তাহলে হরিরামপুর রক্ষা পাবে। হরিরামপুর বেদা মানে আজিমনগর হোক, ধুলসুরা হোক, আপনার এখানে হারোকান্দি আছে, আরো ইউনিয়ন এখানে সম্পৃক্ত আছে, একদম হরিরামপুর সদর থেকে। হরিরামপুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এখানকার এই অঞ্চলের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। এখানে যে নদী ভাঙনের বিষয়টা, নদী ভাঙন না, এখানে জিও ব্যাগ ফেলানো আছে সরকারের পক্ষ থেকে, সব কিছু এখানে ঠিকঠাক আছে, কিন্তু বালু উত্তোলনের ফলে আসলে পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর পাড় ভেঙে গেলে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নদীতে বিলীন হয়ে যাবে এখানকার সব কিছু। সেটি আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। ডিবিসি এক্সপ্রেস এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।